একজন মানুষের পাশে আপনি দাঁড়ান, একজন মানুষের পাশে আপনি দাঁড়ান, আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার পাশে দাঁড়াবেন। প্রিয় ভাই ও বাবারা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা চুপচাপ কষ্ট সহ্য করে যাচ্ছেন। কেউ হয়তো ক্ষুধার্ত, কেউ ঋণের বোঝায় ভারাক্রান্ত, কেউ বা আবার হাসপাতালে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। আপনি জানেন কি, আপনি যদি তাদের পাশে দাঁড়ান তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের পাশে এসে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইউজলিমু ওয়ালা ইউসলিমু, ওমান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে কারো উপরে জুলুম করবে না, তাকে কোনো জালিমের হাতে সুপর্দ করবে না, আর যে ব্যক্তি তার অপর ভাইয়ের অভাব পূরণ করে দিবে, সহযোগিতা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং কোনো মুসলমান যদি তার অপর মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখে, দোষ গোপন করে, আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দোষগুলো গোপন রেখে, গুনাহগুলো গোপন রেখে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2442 নং হাদিসের ভিতরে এই আলোচনাটি এসেছে। আপনি একটু চিন্তা করেন, একজন মানুষ অসহায় অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে, আপনি তার পাশে দাঁড়ালেন, তার খাবারের ব্যবস্থা করে দিলেন, তার চোখের পানি মুছে দিলেন, তার হাতে একটু খাবার তুলে দিলেন। হয়তো বা হতে পারে সেই ছোট্ট একটি আমলই জান্নাতে যাওয়ার রাস্তা। সেই মানুষগুলোর ভিতরে কেউ যদি একান্তভাবে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ালো, আল্লাহ এর জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন, একান্তভাবে যদি দোয়া করে, মনের গভীর থেকে যদি দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিটির বালা মুসিবত থেকে আল্লাহ এই ব্যক্তিকে আপনি হেফাজত করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো ফেরত দিবেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। আজ থেকেই শুরু করুন। আপনার আশেপাশে যতগুলো অসহায় মানুষ রয়েছে, যতগুলো ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে, যতগুলো এতিম বাচ্চা রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের পাশে দাঁড়ান। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার পাশে এসে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে সহযোগিতা করবেন। কিয়ামতের দিন আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে সাহায্য করবেন, দুনিয়ার বুকে কুদরতিভাবে সাহায্য করবেন। আখিরাতের সময়ও আল্লাহ রব্বুল আলামিন আপনার বিভিন্ন প্রকার গুনাহ গোপন রেখে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আসুন আমরা অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত, এতিম এই সমস্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আমাদেরকে সাহায্য করবেন। তিনার ফেরেশতা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের সহযোগিতা, এর চাইতে বড় সহযোগিতা আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই অসহায়, ক্ষুধার্ত, দরিদ্র, এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।